You can see আমরা যেটা দেখতে যাই আর এখন সেটা হলো expansion in demand and increase in demand। এখানে কি বুঝি আর দুই জায়গাতেই ডিমান্ড বাড়ছে, ঠিক আছে, কনজিউমারের ডিমান্ড বাড়ছে, বাট পয়েন্টটা কোনটা? পয়েন্টটা হলো রিজনটা আলাদা। এখানে প্রাইস কমার লাগিয়া ডিমান্ড বাড়ছে, আর এখানে ইনকাম বাড়ার লাগিয়া বা টেস্ট বাড়ার লাগিয়া বা অন্য কোনো রিজন, আদার রিজনের জন্য ডিমান্ড বাড়ছে। দ্যাট ইজ কল্ড ইনক্রিজ ইন ডিমান্ড। In both the case, either expansion or increase, consumers' demand increases. Just the reason behind increase is different. Expansion এর জায়গায় reason হলো price কমা, fine, আর increase এর জায়গায় reason হলো either income বাড়ছে বা consumer এর taste বাড়ছে বা consumer এর habit change হইছে or anything else. Expansionটাকে আমরা আইডেন্টিফাই করি মুভমেন্ট দিয়া, আর এখানে আমরা আইডেন্টিফাই করি ইনক্রিজে আমরা আইডেন্টিফাই করি শিফট দিয়া। আমাদের কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ডায়াগ্রাম। ডায়াগ্রামের জন্য আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে নিলাম, প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডেড, প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডেড। সে এখানে আমরা প্রাইস দিলাম, কি কি ভ্যালু ছিল রে তোমাদের? 12 আর 10 এরকম কিছু না, ইনিশিয়ালি প্রাইস কত ছিল? 10, দেন ফার্স্ট প্রাইস কত ছিল? Let me show. First you see, then sure হও। এখানে যদি আমি 10 লিখে 12 লিখি, it is a mistake. কপিটা দেখো তো কি লেখা তোমরা? It 10 or 12? Not this. বারবার কই আর মেন্টালি ক্লাসে প্রেজেন্ট থাকো। We are discussing about expansion and increase, ঠিক আছে, not contraction and decrease, সেটা পরে আসছি। তো ইনিশিয়ালি প্রাইস ইজ 12, নাও 10। 12 এ আমরা কোয়ান্টিটি ডিমান্ড সে মনে করো 80, আর এখানে মনে করো জাস্ট 100, জাস্ট অ্যান एग्जांपल। সো আমরা এখানে কি দেখতে পারি? আর ডিমান্ডটা বাড়ছে, বাট দ্য রিজন প্রাইস ফলস। নাও হিয়ার সে প্রাইস ইজ 10, ডিমান্ড ইজ 80 and then 100। এখানে প্রাইস সেম রইছে, বাট দ্য কনজিউমার ইজ নাও পারচেজিং অর ডিমান্ডিং মোর। দ্যাট মিন্স আইদার কনজিউমারের ইনকাম বাড়ছে, আর কনজিউমারের এই গুডের টেস্ট চেঞ্জ হইছে, বা কনজিউমারের হ্যাবিট চেঞ্জ হইছে, ইট মে বি এনিথিং, ফাইন। আমরা যখন ডায়াগ্রামে আসি, আমরা মুভমেন্টটা একই কার্ভের মধ্যে শো করি। সে হেয়ার 10, 12, দেন 80 and then 100। সো আমরা কি পাই? যখন কনজিউমারে একটা গুডের দাম 12 রুপিস, ঠিক আছে, বা 10 রুপিস, তখন তার ডিমান্ড কত? 80। কত ডিমান্ড? কোনো ডাউট আছে কিছু? এনি ডাউট? আচ্ছা, তোমরা আমি চেঞ্জ করিয়া দিই, কনফিউশন লাগবে। সেইখানে আমি প্রাইস লিখলাম 10, 12। সো কনজিউমারের প্রাইস যখন 10, ডিমান্ড ইজ হাউ মাচ? প্রাইস যখন 10, ডিমান্ড ইজ, প্রাইস যখন 12, ডিমান্ড ইজ। নাও দ্যাট ইজ কনজিউমারের ডিমান্ডটা এই 80 থেকে 100 এর দিকে যাচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে, দ্যাট ইজ এক্সপানশন। বাট আমরা যখন ইনক্রিজে আসি, সেম থিং আমরা দুটো ডিমান্ড কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করি। নাও দিস ইজ ওয়ান ডিমান্ড কার্ভ, দিস ইজ অ্যানাদার ডিমান্ড কার্ভ। এই ডিমান্ড কার্ভটা রিপ্রেজেন্ট করে যখন কনজিউমারের ডিমান্ড 80 কেজি or 80 পিস, and this indicates যখন কনজিউমারের ডিমান্ড 100।
ঠিক আছে? So what we are getting, expansion or increase in both the case consumers demand increases, just the reason is different. Expansion a price falling is the reason, increase a income rise, taste change, habit change or anything else other reason. ঠিক আছে? যখন আমরা এক্সপানশনে থাকি সেটাকে আমরা মুভমেন্ট বলি, মানে আমরা একটা সিঙ্গেল ডিমান্ড কার্ভে ডিমান্ড এক্সপানশনটা রিপ্রেজেন্ট করা হয়। বাট আমরা যখন ইনক্রিজে আসি আমরা দেখতে পাই যে দুইটা ডিমান্ড কার্ভ আমরা আপওয়ার্ড শিফট দেখাইমু। ঠিক আছে? এইটা একটু ক্লিয়ার হওয়ার লাগিয়া তোমরা একটা কোয়েশ্চেন রিকল করতে পারো, যেখানে আমরা লিখছি যে হাউ দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ কফি এফেক্ট দ্য ডিমান্ড ফর টি। মনে পড়ে একটা কোয়েশ্চেন, কফির প্রাইস চেঞ্জ হইছে, টির ডিমান্ড চেঞ্জ হইছে। Now that is not the case of expansion, this is the case of increase. Let me repeat, coffee price change hoise, tea demand change hoise, mane that is a question of substitution effect. যখন substitution effect থাকে তখন এটা expansion এর কেস না, এটা increase এর কেস। আর যখন increase এর কেস হইব আমরা সেটা বাড়ুক বা কমুক আমরা দুটা ডিমান্ড কার্ভ দিয়া রিপ্রেজেন্ট করি। একদম অপোজিট জিনিস আমরা দেখব যদি আমরা কন্ট্রাকশন আর ডিক্রিজ ইন ডিমান্ড পড়ি। কন্ট্রাকশন আর ডিক্রিজ, কন্ট্রাকশন আর ডিক্রিজ, আর মাথায় রাখো দুইটারই মানে ফল, দুইটারই মানে কি ডিমান্ড ফল করছে, এটা ইংলিশের ওয়ার্ড, কোনো ইকোনমিক্স না, কন্ট্রাক্ট করছে, ডিমান্ড কমে গেছে, বা ডিক্রিজ দ্যাট ইজ ডিমান্ড ফল করছে। Now in both the case demand fall করছে, reasons are different. এখানে রিজন হলো প্রাইস বাড়ছে বলিয়া ডিমান্ড ফল করছে, এখানে রিজন মেবি ইনকাম কমছে কনজিউমারের তাই ডিমান্ড ফল করছে, অর কনজিউমারের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, কনজিউমার এই গুড আর ভাল লাগেন না, এরকম কিছুর লাগি ডিমান্ড কমছে, দেন ইট ইজ ডিক্রিজ বা এনি আদার রিজন। In both the case consumers are now demanding less. Here the reason is price of that good has increased. Consumer যে জিনিসটা কিনতে গেছে সেটার দাম বাড়ছে, কন্ট্রাকশন। নাও এখানে কি হয়, কনজিউমারে কম কিনে বা কম ডিমান্ড করে, রিজন তার পকেটে টাকা কম, বা হি অর শি ইজ নট লাইকিং দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট এটসেট্রা এটসেট্রা, এনি আদার রিজন। আমরা সেম এখানে মুভমেন্ট বলবো আর এখানে আমরা শিফট বলবো। জাস্ট লাইক ইনক্রিজ, আই মিন এক্সপানশন আর ইনক্রিজ, যেভাবে আমরা সেম ডায়াগ্রামে দেখাইছিলাম এখানেও আমরা দুটা ডায়াগ্রামে দেখাই, মানে ইন কেস অফ কন্ট্রাকশন আর এক্সপানশন আমরা এইভাবে দুইটা ডায়াগ্রামে দেখাইমু, এবং এইভাবে এরও থাকবো যেখানে আমরা দেখাইমু ইজ আ ডাউনওয়ার্ড মুভমেন্ট, ডিমান্ড হ্যাজ ডিক্রিজড। আর এটা থাকবো আমরা নিউ ডিমান্ড কার্ভ, মানে যখন ডিমান্ড আসিল সে 100 kg, just for example, say demand asilo 100 kg and this is the, I mean it an initial demand curve যেখানে ডিমান্ড ছিল 100 kg and this is the new demand curve, say demand এখন কমিয়া হইছে 80 kg, but price here remains same 10 rupees, but এখানে প্রাইস বাড়ছে 10 12, 10 এ যখন ছিল say whatever, এইভাবে আমরা movement থাকে downward. What I am trying to say, in case of expansion and contraction, expansion upward movement, fall in price is the reason, contraction downward movement, rise in price is the reason. কোনটাতে আগের পয়েন্টটাতে, so it would be downward. Okay, আমি কারেক্ট করে দিচ্ছি এক সেকেন্ড। বাট আমরা যখন ইনক্রিজ আর ডিক্রিজে আসি তখন কি পাই, ইন বোথ দ্য কেস দ্য রিজনস আর সেম। ইনক্রিজ ইনকাম বাড়ছে, টেস্ট চেঞ্জ হয়েছে, বাট ইন কেস অফ ডিক্রিজ অপোজিট থিং, ইনকাম কমছে, টেস্ট চেঞ্জ হয়েছে। বাট যখন আমরা ইনক্রিজে থাকবো আর ডিক্রিজে থাকবো, উই উইল রাইট নট মুভমেন্ট, উই উইল রাইট শিফট। ইজ ইট ক্লিয়ার? এই দুইটা ডিফারেন্সে পয়েন্ট নাম্বার 3 ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ডায়াগ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন। যদি তোমরা এই কোয়েশ্চেন এক্সামে আসে, তোমরা অন্য পয়েন্ট যদি একটু ভুলও করিয়া থাকো